ক্রীড়া খাতে উন্নয়নে বাজেটে বড় অঙ্কের অর্থ বরাদ্দ করেছে নতুন রাজ্য সরকার। ক্রীড়া পরিকাঠামোয় জোর দেওয়ার পাশাপাশি বিভিন্ন স্টেডিয়াম সংস্কারের কথা উল্লেখ হয়েছে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. যার মধ্যে অন্যতম রবীন্দ্র সরোবর স্টেডিয়াম। শেষ 15 বছরে প্রায় ভগ্নদশা চেহারা হয়েছে স্টেডিয়ামে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে স্টেডিয়ামের একাধিক ঘর দখল করে থাকা ক্লাবগুলোকেও সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। আন্তর্জাতিক মানের স্টেডিয়াম হিসেবে রবীন্দ্র সরোবরকে ঢেলে সাজানোর পরিকল্পনা রাজ্য সরকারের। রাজ্যে ক্রীড়াক্ষেত্রে উন্নয়নের জন্য একটা বিশাল অর্থ বরাদ্দ করেছে রাজ্য সরকার। রাজ্যে পালাবদলের পরেই বেশ কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া হচ্ছে। তার মধ্যে অবশ্যই রাজ্যে যে সমস্ত স্টেডিয়ামগুলো রয়েছে সেই স্টেডিয়ামগুলোর সংস্কারে বিশেষভাবে জোর দেওয়া হচ্ছে। আর যার মধ্যে উল্লেখযোগ্যভাবে রয়েছে দক্ষিণ কলকাতার ফুসফুস রবীন্দ্র সরোবর স্টেডিয়াম। শেষ 15 বছরে এই রবীন্দ্র সরোবর স্টেডিয়ামের বেহাল দশা এবং জরাজীর্ণ অবস্থা নিয়ে বারবারই সরব হতে দেখা গিয়েছে বিভিন্ন ক্রীড়া মহলের বিভিন্ন প্রতিনিধিদের। এমনকি এই রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে দীর্ঘ 15 বছরে বিশেষ কিছু খেলাও দেওয়া হতো না। এমনকি এই স্টেডিয়ামের যে অ্যাথলেটিক্স ট্র্যাক ছিল সেই অ্যাথলেটিক্স ট্র্যাকও তুলে ফেলা হয়। এটিকে তত্ত্বাবধানে যখন আইএসএলের কয়েকটি ম্যাচ এখানে অনুষ্ঠিত হয় তখন ফ্লাড লাইটের ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে আইএসএলের ম্যাচ যখন এখান থেকে সরে যায় তখন সেই ফ্লাড লাইটও এখান থেকে তুলে দেওয়া হয়। এই রবীন্দ্র সরোবর স্টেডিয়াম এবার সংস্কারে বিশেষভাবে জোর দিচ্ছে রাজ্য সরকার। এদিনের যে বাজেট প্রকাশ করা হয় সেখানে এই স্টেডিয়ামের নাম আলাদাভাবে উল্লেখযোগ্যভাবে এখানে ঠাঁই পেয়েছে সেই রবীন্দ্র সরোবর স্টেডিয়ামের কথা। যেই রবীন্দ্র সরোবর স্টেডিয়ামের যে ভগ্নদশা অবস্থা, অর্থাৎ গ্যালারি থেকে শুরু করে মাঠের যে অন্যান্য যে বেহাল দশা, সেই সমস্ত বেহাল দশা নতুনভাবে সংস্কার করা হবে এবং একই সঙ্গে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম করা হবে এই রবীন্দ্র সরোবর স্টেডিয়ামকে। ক্যামেরায় কুণালের সঙ্গে কৌস্তব গঙ্গোপাধ্যায়, TV9 বাংলা, কলকাতা। রবীন্দ্র সরোবরটা আস্তে আস্তে খারাপের দিকে চলে গেছে। ও একটা মানে কি বলবো, আড্ডাখানার জায়গা হয়েছে। মাঠটা আর মাঠ নেই, খেলাধুলোর অবস্থা খুবই খারাপ, মাঠের যত্ন নেই। এই সব মিলিয়ে স্টেডিয়ামটা যেই জায়গায় পৌঁছেছে, এখানে আমার মনে হচ্ছে যে স্টেডিয়ামটা এবারে সরকার যেভাবে একটা দায়িত্ব নিয়ে বলছে প্রচুর টাকা খরচা করে স্টেডিয়ামটাকে এবার ভালো করে রবীন্দ্র সরোবরটা সাজাবে, আমি মনে করি খুবই ভালো যদি এটা করতে পারে।